যখন আমরা শুরু করেছি এইরকম মাদক মুক্ত করবো, আমরা মাদক মুক্ত করবো, আমরা মাদক মুক্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলমান থাকবে। তারা সেই কারণে এগুলো বেরিয়ে আসে না। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারাও আসে না, কারণ তারা পিছনে ব্যবসা খেয়েছে, এখনো তারা খাবার আশায় রয়েছে এবং এই মাদক চক্রই তাদের ব্যবসা। আমি অনেক রাজনীতিবিদরা আছে, তারা এই মাদক চক্র হইলে তাদের ব্যবসা। যদি সেই ব্যবসায়ী না হইতে আজকে কেন এত বড় একটা সুন্দর জিনিসে তারা অংশগ্রহণ করবেন না? আমরা সর্ব রাজনৈতিক দল এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল ভাইদেরকে আমরা বলছি যে আমরা দেখেন, আপনারা আজকের যে শিশু ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আপনার ছেলে সন্তান আপনাদের নাতিপতি আজকে মাদকে নষ্ট হয়ে যাইতেছে। অনেক সন্তান দেখেছি তার মা বাবা পাঠাই দেয়, আজকে প্রত্যেকটা দোকানের পিছনে দেখেন যাইয়া বেড়া দেওয়া আছে, হাউলির ভিতরে সিগারেটের গোড়ার কোনো অভাব নাই। প্রত্যেকটি ছেলে পান মাদক ধরেছে এবং তারা কি করে আপনারা খোঁজ খবরও নেন না। আর আজকে এই ডিলার এই কাটাখালী বাজারে, এই মাদকের ডিলার কাটাখালী বাজারে আমরা প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা কোনো আইনানুগ ব্যবস্থা কেন কাটাখালী বাজার নেন না? আপনারা যদি কাটাখালী বাজারে ব্যবস্থা না নেন, আপনাদেরকে বুঝবো যে আপনারা এই টাকার ভাগ খেয়ে আপনারা গলাচিপা উপজেলা এবং এই কাটাখালী বাজারের সমস্ত ধ্বংস আপনারা এই ডেকে আসতে। আপনারা যদি আইনানুগ ব্যবস্থা না নেন, আমরা উপর মহলে জানাইতে বাধ্য হব যে আমরা গলাচিপা থানাবাসীকে গলাচিপার ওসি মহোদয় এবং পিওনো মহোদয়ের কাছে জানান সত্ত্বেও আমরা কোনো অ্যাকশন পাইতেছি না। তাই আমি সকলকে অনুরোধ করবো যে ভাই আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকে 2-3 জন যদি এখানে ডিলার হয়, এই ডিলারে দেখেন আজকে অনেক মহিলারাও মাদকের সাথে জড়িত হয়েছে, তাদের মাজায় তাদের রানে বেঁধে তারপর মাদক সাপ্লাইতে আছে। এর সাথে প্রত্যেকটি জায়গায় তারা ছেলে সন্তান রেখেছে, মহিলা রেখেছে, তারা এই মাদক জায়গায় জায়গায় বিক্রি করতেছে। আর আপনারা এটার প্রতিবাদ করেন না। আজকে অনেক মুরব্বীরা যদি দেয় তারা সাইডে নেশা করে, সেদিকে তাকাইলেও তাদেরকে হুমকি দেয়। এই হুমকির ডরে যেহেতু কোনো বিচার পাইতেছে না, যাদের কাছে বলে তারাও বলে যে এটা দিয়ে দরকার নাই, ও হ্যাঁ হ্যাঁ করুক। তাই এভাবে আপনারা চান কি সমাজটা নষ্ট হয়ে যাবে? আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করব এবং গলাচিপা উপজেলা প্রশাসন মহোদয়ের কাছে বিনত অনুরোধ করব, আপনারা এই কাটাখালী যখন 1 নম্বর স্থান মাদক অধিকার করছে, আপনারা অনতি বিলম্বে আপনারা এর বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনারা ইচ্ছা করলে 24 ঘন্টায় অ্যাকশন নিয়ে আপনারা প্রতিহত করতে পারেন। আপনাদের সাথে আমরা এই স্থানীয়বাসী সবাই থাকবো এবং সকলে এই মাদককে না বলুন, তাদের ছেলে সন্তান আপনাদের ভাই বোন সকলকে যাতে মাদক মুক্ত হয়, এই বলে আমার বক্তব্য। এখানে আমাদের যে মানববন্ধন শুরু হয়েছে, এই মানববন্ধনে আজকে আমাদের বিভিন্ন দল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছে এই মানববন্ধনকে সাফল্য সার্থক করার জন্য। প্রিয় এলাকাবাসী, আমরা দেখেছি এই মাদক একটি সমাজকে ধ্বংসকারী প্রোডাক্ট। এই মাদককে একত্রিত হয়েছে, কারণ কিছু লোক মাদক সেবন করছে এবং কিছু লোক মাদক বিক্রি করছে। তারা সমাজের শত্রু এবং তারা দেশের শত্রু। তাদেরকে প্রতিহত করতে, তাদেরকে না বলতে আমি এই সমাজে যারা এখন এই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়েছেন, আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রতিহত করেন তারা মাদক আমাদের সমাজে থাকবে না। এই মাদক আমার ভাই বোন, মাদক আমার আত্মীয় স্বজনকে ধ্বংস করে নিচ্ছে। এই মাদক শুধু নিজে ধ্বংস হচ্ছে না, অর্থরও ধ্বংস হচ্ছে। এবং এই মাদকের কারণে যখন মাদক সেবন করার জন্য অর্থ না পায়, তখন চুরি ডাকাতিও তারা করতে বাধ্য হচ্ছে। এই মাদকের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার হই, তাহলে আমরা সকল জানমাল নিরাপত্তা
সুরক্ষিতভাবে আমরা থাকতে পারবো। এই জন্য আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করে জানাচ্ছি যে যার সামনে মাদক সেবন করছে সে সকল তখনই আপনি প্রতিহত করুন। আপনি একা না পারলে আমাদেরকে খবর দিন, আমরা মাদ্রাসার ছাত্র সহ শিক্ষক সহ এবং সকল পক্ষবদ্ধ হয়ে আমরা তা প্রতিহত করবো। আপনারা আমাদেরকে খবর দিবেন, সমাজে যারা ন্যায় বিচার শাসক করতেছেন তাদেরকে আপনারা খবর দিবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে কাজ করব। মানববন্ধন এই অভিযানে আমার মতো নগণ্য এই মানববন্ধনে শরীক হতে পেরে আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে শুধু কাটাখালী বাজারই মানে মাদকের শ্রবণ চলতেছে এইটা না, সারা বাংলাদেশে মাদক এমন এক ব্যাধি হয়ে দাঁড়াইছেন যেখানে তার মাদকের কারণে মা নিরাপত্তা নয়, মাদকের কারণে বোন নিরাপত্তা নয়, আমাদের মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না যারা মাদক সেবন করে তাদের কারণে, আমাদের বাসা বাড়িতে নিরাপত্তা নাই এই মাদকের কারণে। আমি 3 শ্রেণীর ব্যক্তিকে